ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা থেকে নির্ধারণ হবে এশিয়া কাপের ভাগ্য। এদিকে প্রত্যাশার চেয়ে কম মূল্যে পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির নেপথ্যে বোর্ডের উদাসীনতা স্বীকার করে নিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর দৃশ্যমান উন্নতি না আসলেও অন্য বোর্ডগুলোর সাথে সম্পর্ক জোরালো হয়েছে, যার ফলশ্রুতিতে ঢাকায় হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে 24 জুলাই রাজধানীর 5 তারকা হোটেলে এসিসির সভার দিনক্ষণ বলা চলে চূড়ান্ত, যেখানে শুধু এশিয়া কাপের ভাগ্য নির্ধারণই নয়, এ অঞ্চলের ক্রিকেট নিয়েও হবে নতুন পরিকল্পনা। জানা গেছে পাকিস্তানের প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থাকবে, তবে অপেক্ষায় রেখেছে ভারতীয়রা। অনলাইনে অংশ নিতে পারে বিসিসিআই। এসিসির মিটিং এখন পর্যন্ত আগের সিচুয়েশনেই আছে। পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রির টেন্ডার নিয়ে নিজেদের উদাসীনতার কথা স্বীকার করেছে বিসিবি। অবশেষে বিক্রি হয়েছে সম্প্রচার সত্ত্ব। প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের কারণে কম মূল্যে রাজি হয়েছে ক্রিকেট বোর্ড। বাজে পারফরম্যান্স আর আইকন ক্রিকেটারের অভাব তৈরি করেছে সংকট। অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে। বিসিবি ও জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কার্যক্রমে সমন্বয়ের অভাব। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় অধিনায়ক, একাদশ থেকে কখন কে বাদ, অনেক কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এই প্রেসিডেন্ট আসার পরে আমরা যেটা করার চেষ্টা করতেছি ক্ল্যারিটি রাখার জন্য। ভুল হতে পারে, ভুল আমরা এখন পলিসি হচ্ছে যে ভুল অ্যাকনলেজ করে ফরওয়ার্ড করা। গ্লোবাল সুপার লিগে সাকিবের পারফরমেন্স যেমনই হোক, বোর্ডের অবস্থান বদলায়নি। এই অলরাউন্ডারের ফেরা অনেক যদি কিন্তুর উপর। সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কিন্তু আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।